পর্দা নেয় না, ঠিক কিনা জোরে কন? কারণ হলো মহল্লার ইমাম যদি পর্দা করে ভাই, মনে হয় নসিব জ্বলিয়া যাইতে আদাও সময় লাগবে না। কিন্তু মাঝে মাঝে গালি দিয়াও চেষ্টা করে, দেখি তো বালা মুসিবত আসে কিনা। প্রথম নির্বাচনের পর পিলখানা হত্যার ঘটনা দিয়া বড় পাপ আমাদের শেখ হাসিনা বুবু শুরু করেছিল। মানুষ হত্যা করা অনেক বড় সবের কাজ, কথা হয় না? সওয়াব না গুনাহ? এই গুনার ক্ষমা এত সহজ? প্রথমে শুরু করছে রে ভাই, মাসুম বাচ্চা বোঝে নাই, দামি বেদামি শিক্ষিত মূর্খ মানুষ বোঝে নাই, হত্যা করেছে। যখন হত্যা করিয়া বুকের পাটাটা একটু বড় হয়ে গেল, কই আল্লাহ তো এখনো গজব দেয় না, যার কারণে পরবর্তীতে শাপলা চক্করে যায় বেগুনা মাসুম বাচ্চা তালেবে ইলমদেরকে তারা হত্যা করেছে, ঠিক কিনা জোরে বলো? হত্যা করার পর যখন কোনো বালা মুসিবত নাই, আমাদের ওবাইদুল কাকা আস্তে আস্তে চোখ উল্টায়া উল্টায়া কয় 40 সালের আগে আর ক্ষমতার থেকে নামবে না। কথা বলে কখনো ডরাননি, কখনো ভয় লাগে? অনেকেই কয় হুজুর আবার যদি হ্যাঁ, আরে হোক না, আইলেই তো খেলা হবে, ঠিক কিনা জোরে বলো? আইলেই তো খেলা হবে, ইলান না আইলে খেলা যাবে না। কথা শোনার পরে অনেকেই রাগ করবা, অনেকেই আমারে গালি দিবা। 50 বছর পরে আমি ক্ষমতায় আইলে আমার মাদ্রাসা ভাঙ্গাও দিতে পারো, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু আমরা জানি রে ভাই, দীর্ঘ 15-16 বছর আমরা আপনাদেরকে সম্মান করতে চাইছি, মাগার সম্মান তোমরা বোঝো নাই। কথা কন না কেন? বাংলাদেশের কত জায়গায় যায় 800,000 কিলো রাস্তা অতিক্রম করতে গিয়া বয়ানে উঠবো, আল্লাহর বান্দা মুফাসসিরে কোরআন না বয়ানে উঠতে দেয় নাই। এমন একটা সময় আমাদের গেছে না নাই? মুসলমান নবীর উম্মত, তাদেরও চিন্তা ভাবনা হলো, ওলামায়ে কেরামদের হত্যা করা হলো শাপলা চক্করে, তালেবে ইলমদেরকে পাখির মতো গুলি করে করে সেখানে শহীদ করে দেওয়া হলো। আমাদের বুবুজান চিন্তা করলেন এখনো তো কোনো গজব আসে নাই, এখনো তো কোনো গজব আসে নাই। আস্তে আস্তে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে তারা কারাবন্দী করে দিল। কথা কন না কেন? কারাগারে আটকায়া পাবলিকের ইমান আস্তে আস্তে তারা টেস্ট করা শুরু করলো, দেখি তো পাবলিকের ধাক্কা সহ্য করা যায় কিনা। গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী দিয়া ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে তারা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা শুরু করে দিল। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, নিয়ন্ত্রণ করার পরে আল্লাহর বান্দারে যখন কারাগারে বন্দী করে রাখা হলো, আহারে মনের মধ্যে বড় কষ্ট নিয়ে কথাগুলো বলছি রে ভাই। আমার কথায় অনেকের মন খারাপ হইতে পারে, অনেকেই কষ্ট পাইতে পারো, তবে মনে রাখবা তোমারে কষ্ট দিয়া কথা বলার উদ্দেশ্য আমার এটা না আমি আগামীতে নির্বাচন করব, না না, আমার মেম্বারি পদেও নির্বাচন করার কোনো হাউস নাই। তবে হ্যাঁ, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো রে মুসলমান, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম
জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশনো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আল্লাহ বলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বানায়া জবানটা আমাদের কে দিল রে ভাই? আরো আস্তে বলো, আর একটু জোরে বলো, দুটা হাত উঁচা করে বলো, কথা বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তাআলা কথা বলান। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ তাআলা বাঁচায়া রাখবেন, মেধা শক্তি আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত দিবেন, নির্বাচনে পাশ করার জন্য নয়, ক্ষমতার চেয়ারটা দখল করার জন্য নয়, তবে হ্যাঁ আল্লাহ তাআলার কোরআনের আওয়াজগুলো আল্লাহর বান্দা বান্দীদের কানের কাছে পৌঁছানো পর্যন্ত হক কথাগুলো আমরা বলতেই থাকবো, ঠিক কি না? এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা সাইদি সাহেব কাশিমপুর কারাগারের ভিতরে থাকতেন। আমি হতভাগা ওই জায়গার খতিব, জেলখানার পিছন দিয়া প্রতিদিন আসরের পরে একবার করে হাঁটাহাঁটি করতাম। আমার মুসল্লিরা দেখায়া দেখায়া বলতো, হুজুর সাইদি সাহেব এই জায়গায় থাকে। এ মুসলমান, আল্লাহর বান্দারে এমন কষ্ট আর নির্যাতন দিয়া সেখানে রাখা হইছে, আপনারা জানেন শোয়ার জন্য বালিশ পর্যন্ত দেওয়া হয় নাই। প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহর বান্দারে ল্যাপটপ পর্যন্ত দেওয়া হয় নাই। এ মুসলমান, এরপরে দেখলো যখন সাইদি সাহেবের ব্যাপারটা সামাল দিয়া দিল, আস্তে আস্তে তারা ওলামায়ে কেরামের একটা সিরিয়াল করেছে, কি করে নাই? তাদের চিন্তা হলো বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া, ঠিক কিনা? আওয়াজ বন্ধ করতে চায়, আল্লাহ কয় তারা বন্ধ করবি আর আমি এটা ভাষায়া দিব। খালি কি ঠিক কইবেন আলহামদুলিল্লাহ পড়তেন না? মামুনুল হক সাহেব গ্রেফতার হয়, এক মামুনুল হক সাহেব কারাগারে, লক্ষ মামুনুল হক সাহেব হক কথা নিয়ে মাঠে ময়দানে কথা বলে, ঠিক কি না? জোরে বলে। মুসলমান, আল্লাহ তাআলা কত বড় শক্তিধর আমার আল্লাহ। বিএনপির আন্দোলনে আল্লাহ তাআলা শেখ হাসিনারে নামায় নাই, জামাতের আন্দোলনে আল্লাহ তাআলা শেখ হাসিনারে নামায় নাই। জাতীয় পার্টি বলো, অমুক তমুক বলো, হেফাজতে ইসলাম বলো রে মুসলমান, এদের আন্দোলনে আল্লাহ তাআলা এই হাসিনারে নামায় নাই। আমার আল্লাহ হাসিনারে বুঝায়া দিছে, দেখ 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ইরাদা করলি, মনে রাখবি ছোট্ট ছোট্ট কিছু মাসুম বাচ্চার দাপটে স্লোগানের মাধ্যম দিয়া তোরে আমি ক্ষমতা থেকে নামায়া দিব, ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? বিরক্ত হচ্ছেন? কথা যে বলতেই হবে, কি ঠিক না? আবার কোন সময় কথা বলা বন্ধ হয়ে যায়, ঠিক নাই তো? মাঝে মাঝে দেখতেছি কয় আবার আইব, আসার কথা শুনলে আমার কেমন জানি শরীর দেখাইব, আবার বলে আইব। আহেন, আমাদের এলাকায় আওয়ামী ভাইরা থাকতে পারেন, রাগ করে লাভ নাই, কষ্ট পাওয়া লাভ নাই, বহুত কষ্ট আপনারা আমাকে দিচ্ছেন। আপনাদের কি বিশ্বাস হয় যে যে পরিমাণ জুলুম নির্যাতনের মাধ্যম দিয়া আওয়ামী সরকার দেশ ত্যাগ করলেন, এই পরিমাণ যদি আমার আওয়ামী ভাইরা এই সুযোগটা পাইতো, এতদিন চিরুনি অভিযান করে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সমাজ থেকে বিতাড়িত করত, কিন্তু আমরা তা করি নাই। এখনো আমরা বলছি আপনারা আমাদের ভাই, আমরা জানি দল বড় না, ইমান বড়।
কথা বল, ঠিক কিনা যারা বলেন? বল বড় না, আমার ক্ষমতা বড় না, আমার ঈমান বড়, আমার কোরআন বড়, আল্লাহ এবং তার রাসূল বড়। সুতরাং আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেইটাই আমাদের করা উচিত। সুতরাং যাও, তোমাদেরকে আমরা, বিশেষ করে আমরা উলামায়ে কেরাম, এত মাইর খাওয়ার পরেও আমরা তাদেরকে ক্ষমার নজরেই দেখতেছি। এই কথা ঠিক না? ক্ষমার নজরে যদি না দেখা হতো তাহলে প্রত্যেক ঘরে ঘরে থেকে তাদেরকে এনে শায়েস্তা করা হতো, কিন্তু তা কিন্তু করা হয় নাই। সুতরাং এমন দল কইলেন না যে দল, যেই দলের নেতা নেত্রী, যেই মার্কা আপনার সাথে ধোঁকাবাজি করে, ঠিক না? ধোঁকাবাজি করে। প্রমাণ এত খাটা খাটলেন, এত কিছু করলেন, ইউনিয়নের বাইরে সাধারণ কর্মী, সাধারণ সদস্য, বড় নেতা সাইজা গেলেন, যায়া এলাকার মাহফিল গুলো পর্যন্ত আপনারাই গুতাগুতি করে বন্ধ করলেন, করতে দিলেন না। অথচ আমার মনে হয় না বাংলাদেশ স্বাধীনের পর থেকে যাবত কোন মাহফিলে গন্ডগোল হয়ে মানুষ মরে গেছে, এমন হইছে? যা গন্ডগোল হইছে আপনাদের কারণে হইছে। আপনারা আইসা উলামায়ে কেরামের সাথে বাধা দিছেন, তো পাবলিক আপনি করে উত্তম মাধ্যম জুতার বাড়ি 2-4টা দিয়া খেদায় দিছে। ঠিক।